আগমন। কিয়ামতের প্রথম বড় আলামত, প্রথম 10টি আলামত। 1 নাম্বার ইমাম মাহাদির আগমন। নাম্বার 2 দাজ্জালের আগমন। কিসের আগমন? দাজ্জালের আগমন। নাম্বার 3 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। নাম্বার 4 ইয়াজুজ মাজুজের আগমন। নাম্বার 5 3টি বড় বড় ভূমিধস হবে, 3টি ধ্বংস হবে। আর এই ধ্বংস 3টি সবগুলোই আরব ভূখণ্ডে হবে। এই বড় বড় ভূমিধস হওয়ার প্রধান কারণ হচ্ছে জেনা, মদ। জেনা, মদ, গান বাজনা। নাম্বার 6 বিশাল ধোঁয়া প্রকাশ হবে। কি হবে? ধোঁয়া প্রকাশ হবে, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। নাম্বার 7 পশ্চিম আকাশের সূর্য উঠবে। নাম্বার 8 দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ বলা হয় জমিন থেকে এক প্রকার প্রাণী বের হবে। কি বের হবে? এক প্রকার প্রাণী বের হবে। সর্বশেষ ইয়েমেন থেকে একটা আগুন প্রকাশ হবে বিশাল আকারের। এই আগুন গোটা জাতিকে হাঁকিয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে। সিরিয়াটাই হবে সারা ইন্তেজাম, আকাশ এবং জমিন ধ্বংসপ্রাপ্ত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 7 আকাশ ধ্বংস হয়ে এক হয়ে যাবে, 7 জমিন ধ্বংস হয়ে এক হয়ে যাবে। গোটা ইন্তেজাম আল্লাহ রাব্বুল আমিন রুটির মতো করে, কিসের মতো করে? রুটির মতো করে সমতল করে ফেলবেন। আর এই গোটা ইন্তেজামের প্রাণ কেন্দ্র হবে সিরিয়া। কি হবে? সিরিয়া। সিরিয়া হবে বিচারের মাঠের মূল প্রাণ কেন্দ্র। সেখানেই হবে বিচার কার্য। এটা অন্য কোনো জগতে নয়, এই জগতেই বিচার কার্য হবে। কোথায় হবে? এই জগতেই বিচার কার্য হবে। বিচার কার্যের মাঠ আকাশ এবং জমিন সৃষ্টি ধ্বংস করে তারপরে নতুন করে এটাই হবে বিচারের মাঠ। সর্বশেষ 10 নম্বর কিয়ামতের আলামত অনেকগুলো বড় বড়। সম্মানিত হাজিরিন, এই এক একটা বিষয় আলোচনা করতে গেলে এক একটা জুমার প্রয়োজন। আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে 10টা শোনাইলাম। আবার বলছি, নাম্বার 1 ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি আয়েশার বংশধর। কার বংশধর? আয়েশার বংশধর। এই ব্যাপারে মুফতি কাজী ইব্রাহিম জাতিকে প্রকাশ্যই ধোকায় ফেলতে চাচ্ছিলেন এবং এদেশের একজন বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, সেও জাতিকে কিয়ামতের আলামত সম্পর্কে জাতিকে ধোকায় ফেলতে চাচ্ছিলেন। এটা গীবত নয়। গীবত হচ্ছে আপনার অনুপস্থিতিতে আপনার দোষ ত্রুটি বলা এবং আপনার উপস্থিতিতে যেটা বললে আপনি কষ্ট পাবেন সেটার নাম গীবত। আরেকটা অপবাদ। আর এই প্রকার গীবত করা জায়েজ, যেটা কি, যে এক ব্যক্তির দ্বারা গোটা জাতির ক্ষতি হচ্ছে, এক ব্যক্তির দ্বারা গোটা জাতির ক্ষতি হচ্ছে, গোটা জাতির কল্যাণার্থে তার ভণ্ডামি, তার দোষ জাতির সামনে প্রকাশ করলে জাতি এ থেকে নিরাপদ থাকবে, তখন এটা গীবত থাকেন, এটা প্রকাশ করা জায়েজ। কথা কি বুঝতে পারছেন? নাম্বার 2 দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল এখনো পৃথিবীতে আছে। দাজ্জাল এখনো পৃথিবীতে আছে। ইরাক এবং সিরিয়া 2 দেশের মধ্যবর্তী অঞ্চল থেকে, আরব ভূমধ্য সাগর থেকে একটা রাস্তা ইরাক এবং সিরিয়ার মাঝখান দিয়ে পৃথিবীতে প্রবেশ করছে। সেই রাস্তা দিয়েই দাজ্জাল সেই একটি জঙ্গলে লুকায়িত আছে। হাদিসটা আবু দাউদের, হাদিসটা সহিহ মুসলিমের। আল্লাহ রাব্বুল আমিন ওই দাজ্জালকে ওইখানেই আটক করে রেখেছেন, গ্রেফতার করে পাকড়াও করে রেখেছেন। এই সিরাক এবং ইরাকের 2 দেশের মধ্যবর্তী যে রাস্তা, যেটা আরব সাগর থেকে পৃথিবীতে প্রবেশ করেছে, সেই সাগর পাড়ি দিয়ে দাজ্জাল পৃথিবীতে প্রবেশ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। ঈসার মৃত্যু হয় নাই, আল্লাহ তাকে পৃথিবীতে উঠিয়ে নিয়েছেন আকাশে। ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়, তাদের বেশিরভাগ সংখ্যক লোক জাহান্নামে যাবে। 3টি ভূমিধস, 3টি আরব দেশের 3টি দেশে আরবের ভূমিধস হবে, ধ্বংস হবে। অর্থাৎ দেশ
মাটির নিচে যাবে, উল্টে যাবে। বিশাল ধোঁয়া প্রকাশ হবে, পশ্চিম আকাশে সূর্য প্রকাশ পাবে। দাব্বাতুল আরদ, জমিন থেকে এক শ্রেণীর প্রাণী বের হবে, তারা মাটি ভেদ করে প্রকাশ পাবে। সর্বশেষ ইয়েমেন থেকে আগুন প্রকাশিত হয়ে সিরিয়ার দিকে আগুন মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে।